স্বয়ম্ভুব মনু তিনার দ্বিতীয় কন্যা আকুতিকে পুত্রিকা বিধান অনুসারে তিনি প্রজাপতি রুচির নিকটে বিবাহ দিলেন। আর সেখানে সেই কন্যার গর্ভে ভগবান যোগ্য পুরুষ রূপে অবতীর্ণ হইলেন। তিনার তৃতীয় কন্যা প্রসূতি, এবং প্রসূতিকে তিনি বিবাহ দিলেন দক্ষ প্রজাপতির নিকটে। এবং প্রসূতি দক্ষের ঔরসে প্রসূতির 16টি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল। এই 16টি কন্যার মধ্যে সবথেকে ছোট কন্যাকে তিনি দেবাদিদেব মহাদেবের কাছে বিবাহ দিয়েছিলেন। সেই কন্যার নাম ছিল সতী। একবার ব্রহ্মা তিনার পুত্র দক্ষকে এই পৃথিবীর প্রজাপতি বানাবেন, আর এই জন্য তীর্থরাজ প্রয়াগের মধ্যে এক ব্যবস্থা করলেন। একটা বিশাল যজ্ঞ হবে, সেই যজ্ঞ অনুষ্ঠান করে তিনাকে প্রজাপতি পদে বসানো হবে। প্রজাপতি পদে বসানো হবে। যজ্ঞ কার্যর জন্য সমস্ত দেবতা ঋষিগণ থেকে আরম্ভ করে সবাইকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে, সবাই এসেছেন। কিন্তু দক্ষ এখনো যজ্ঞ সভায় প্রবেশ করেন নাই। দক্ষ যজ্ঞ সভায় প্রবেশ করেন নাই, আর এই কারণে বিলম্ব হচ্ছে আরম্ভ হওয়ার যজ্ঞ কার্য। মহাদেবও সেখানে গিয়েছেন, ব্রহ্মাও গিয়েছেন, বিষ্ণুও গিয়েছেন, ইন্দ্রাদি সমস্ত দেবগণ গিয়েছেন, মুনি ঋষিগণ সবাই গিয়েছেন। সবাই নিজ নিজ যোগ্যতা অনুসারে যার যে আসন সেই আসনে উপবেশন করেছেন। এমন সময় মহাদেব চিন্তা করলেন যে শ্বশুর মশাই আসবেন, তারপরে যজ্ঞ কার্য আরম্ভ হবে, তো এতক্ষণ তো বসে থেকে লাভ নাই, তার থেকে বরং আমি 2 ফের মালা জপ করলে লাভ আছে। তাই তিনি মালা জপ করতে বসে গেছেন। আর জপ করতে করতে জপের মধ্যে সমাধিস্থ হয়ে গেছেন। ইত্যবসরে দক্ষ এসে উপস্থিত হয়ে গেছেন। দক্ষকে দর্শন করে সমস্ত দেবতারা উঠে দাঁড়িয়ে গেছেন। সবাই হাত জোড় করে তিনাকে স্তুতি, মিনতি, প্রণতি, কত রকমের সম্মান, আদর, অভ্যর্থনা করতে শুরু করেছেন। ব্রহ্মাও সবার সঙ্গে যথার্থ ব্যবহার করে করে তিনি ক্রমে ক্রমে আসছেন। এসে ভগবান বিষ্ণুকে প্রণাম করলেন, ব্রহ্মাকে প্রণাম করলেন, কিন্তু শিবকে প্রণাম করার সময় তিনি দাঁড়িয়ে গেলেন। কারণ শিব তো তিনার মেয়ের জামাই। মেয়ের জামাইকে প্রণাম করবো নাকি আমি? কিন্তু মেয়ের জামাই তো চক্ষু বন্ধ করে হরিনাম করতেছে, মেয়ের দেওয়ার কোনো হুঁশই নেই যে শ্বশুর মশাই আসতেছেন, আমি আগে আসন থেকে উঠে দাঁড়িয়ে যাই বা একটু হাত জোড় করি। তা না করার কারণে ব্রহ্মা এই দক্ষ রেগে গেলেন। দক্ষ রেগে গেলেন। তিনি বলছেন, সমস্ত লোক আপনারা বলুন তো, শ্বশুর জামাইকে প্রণাম করবে না জামাই শ্বশুরকে প্রণাম করবে? সবাই বলছেন জামাই শ্বশুরকে প্রণাম করবে। বলে তাহলে দেখেন তো, এই দেবাদম মহাদেব আমাকে প্রণাম করছে না, আমাকে প্রণাম করলো না, হাত জোড়ও করলো না। আমি তার সামনে আসলাম, একটু উঠে দাঁড়ালো না, উঠে দাঁড়ালো না। অতএব আমি এই মহাদেবকে অভিসম্পাদ দিলাম, আজকে থেকে যে যেখানে কোনো যজ্ঞ করবেন মহাদেবের কোনো আসন দিবেন না। তিনি অভিসম্পাদ দিয়ে দিলেন। কারণ সে দেবতাদের মধ্যে অধম, তার কাণ্ড জ্ঞান নেই। শ্বশুর মশাই সামনে দাঁড়িয়ে আছে, দণ্ডবত প্রণাম আদি কোনো কিছু নেই। অভিসম্পাদ দিয়ে দিলেন। তো পাশে তো নন্দী ছিলেন, নন্দী তখন সে সহ্য করতে পারলেন না। আরে আমার সামনে আমার গুরুদেবকে এত বড় অভিসম্পাদ, আমার গুরুদেবের নামে এত নিন্দা বন্দনাদি হচ্ছে, শিষ্য তো এটা শ্রবণ করা নিষিদ্ধ। শাস্ত্রে বলছেন, কেউ যদি আপনার গুরুদেবের নিন্দা আপনার সামনে করে, আপনার সমর্থ থাকলে তার জিহ্বা কেটে ফেলে দেন। সমর্থ না থাকলে কান দুটা বন্ধ করে বিষ্ণু বিষ্ণু করে আসন ত্যাগ করে চলে যান। ওই আসরেই থাকার দরকার নেই যে আসরে গুরু নিন্দা হইবে, সেখান থেকে উঠে চলে যান। আর সমর্থ থাকলে প্রতিবাদ করুন। দুটো উপায়। এখন নন্দীর সমর্থ আছে প্রতিবাদ করার, কিন্তু যার তার সঙ্গে তো আর করা যায় না।
এত অন্য লোক নয়, গুরুদেবের শ্বশুর মশাই। অন্য লোক হলে তো নন্দী পট করে ধরে ফেলতো, জিব্বাই কেটে দিত, কিন্তু এখন গুরুদেবের শ্বশুর মশাই। এখন তো আর এখানে তো ধরতকটা মার পেরেক চলবে না, উত্তম মধ্যম। আচ্ছা, একটা নয়, দুটা নয়, তিনটা নয়, চারটা নয়, যখন অভিসম্পাদ দিতে শুরু করলেন একের পর এক, তখন নন্দী রেগে গেলেন। নন্দী তখন বলছেন, সেই কখন থেকে আপনি আরম্ভ করেছেন আমার গুরুদেবের নিন্দাই করে যাচ্ছেন। কিন্তু আমরা জানি শিব শব্দের অর্থ হলো মঙ্গল। যেভাবে হরিনামের দ্বারা পাপের নাশ হয়, শিব নামের দ্বারা পাপের নাশ হয়। শিব শব্দের অর্থ হলো মঙ্গল। আপনি যেই মুখ দিয়ে এতক্ষণ ধরে আমার গুরুদেবের নিন্দা করেছেন, আমি অভিসম্পাদ দিলাম, আমার অভিশাপে আপনার ওই মুখ ছাগলের মুখ হবে। রেগে গিয়ে, আপনি বড় পণ্ডিত, বড় জ্ঞানী হয়েছেন, তাই আমার গুরুদেবের নিন্দা বদনাম করে করে বেড়াচ্ছেন। হ্যাঁ, শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, বাং ধুতরা খায়, ভূত পেরত নিয়ে চলাফেরা করে, গলার মধ্যে হারের মালা, শুদ্ধ নাই, সদাচার নাই, এই নাই সেই নাই, কত কিছু বলছেন। আমি আপনাকে অভিসম্পাদ দিলাম, আপনি ওই সৎ শাস্ত্র পথ অবিলম্বন ত্যাগ করে আপনি সারা জীবন কর্মকাণ্ড নিয়ে পড়ে থাকবেন। আপনি শিবের নিন্দা করার কারণে আমি অভিসম্পাদ দিলাম, আপনাকেও বারবার জন্মগ্রহণ করতে হবে, বারবার মৃত্যুবরণ করতে হবে, জন্ম মৃত্যুর চক্রে আপনি ঘুরবেন। অভিসম্পাদ দিলেন। এত বড় সবার মধ্যে এত মুনি ঋষিগণ বসে আছেন, এত ব্রাহ্মণগণ বসে আছেন, কেউ একটু প্রতিবাদ করছেন না, শিবের নিন্দা করে যাচ্ছেন। শিবের নিন্দা শ্রবণ করা সত্ত্বেও যে সমস্ত ব্রাহ্মণগণ কোনো প্রতিবাদ করলেন না, আমি তাদেরকে অভিসম্পাদ দিলাম, তারা সর্বভৈক্য হইবে, যা পাইবে তাই খাবে, তাদের খাওয়া দাওয়ার কোনো আচার আচরণ থাকবে না। যখন এই কথা বলেছেন, ভৃগু ঋষি উঠে গেছেন দাঁড়িয়ে, কি তুমি এত বড় অভিসম্পাদ আমাদের ব্রাহ্মণদেরকে দিয়ে দিলে? আমরা আবার কি দোষ করলাম? কেন তোমরা, উনি গালি দিয়ে যাচ্ছে, তোমরা ওনাকে থামালে না? তোমাদের থামানো দরকার ছিল, কর্তব্য ছিল, তোমরা তা করলে না। তা আমরাও তো অভিসম্পাদ দিতে পারি, কি দিবা? দেখো, আজ থেকে যারা শিবের উপাসনা করবে তারা পাষণ্ডী ধর্ম আচরণকারী হবে। দিয়ে দিলেন। আজ থেকে যারা শিবলিঙ্গের প্রসাদ খাবে তারা চণ্ডালতা প্রাপ্ত হইবে, ইত্যাদি ইত্যাদি অভিসম্পাদ দিয়ে দিলেন। তখন মহাদেব উঠলেন। মহাদেব উঠে বলছে, সর্বনাশ, এত বিরাট গন্ডগোল বেঁধে গেছে, কথায় কথা বাড়ে, অতএব আর কোন কথা বলার দরকার নাই। নন্দী বাবা চুপ হয়ে যা, চল এখান থেকে। যেখানে আদর নাই, যেখানে সম্মান নাই, সেখানে থাকতে নাই। যেখানে মর্যাদা নাই, দাম নেই, সেখানে থাকতে নাই। চল বাবা চল। মহাদেব জি উঠে চলে গেলেন। মহাদেবের পিছে পিছে ব্রহ্মা উঠে চলে গেলেন, বিষ্ণু উঠে চলে গেলেন, একে একে সমস্ত দেবতারা চলে গেলেন। যজ্ঞ শেষ হয়ে গেল, আর হলোই না প্রজাপতি। সেই দিক থেকে শ্বশুর আর জামাতার মধ্যে যুদ্ধ সংগ্রাম চলছে। শ্বশুর কৌরি জামাতার বাড়ি যায় না, জামাতাও শ্বশুর বাড়ি যায় না। কোনো উৎসব অনুষ্ঠানে কোনো নিমন্ত্রণ নেই, খবরাখবর নেই। এইভাবে বহু যুগ অতীত হয়ে গিয়েছিল। তারপরে ব্রহ্মা চিন্তা করলেন, না না, দক্ষকে প্রজাপতি বানাতেই হবে, এছাড়া উপায় নেই। তখন তিনি হরিদ্বারের কাঙ্কন নামক স্থানেতে দক্ষকে প্রজাপতি বানাবার সিদ্ধান্ত নিলেন। সর্বত্র নিমন্ত্রণ দিলেন, একমাত্র মহাদেব ব্যতীত। মহাদেবকে ছাড়া আর সবাইকে নিমন্ত্রণ দিলেন। যজ্ঞ কার্যের অনুষ্ঠানে আনন্দিত হয়ে সবাই আপন আপন বিমান যোগে রওনা হয়েছেন। সতী বিমানের শব্দ শুনে ঘর থেকে বেরিয়েছেন, দেখেন আকাশমার্গে বিমান যোগে যাচ্ছে। সতী মহাদেবকে জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার,
এত লোক কোথায় যাচ্ছে? কোথায় কোনো ভান্ডারা আছে নাকি, উৎসব আছে নাকি, কোনো যজ্ঞ অনুষ্ঠান? বলে হ্যাঁ, জানো না? বলে কোথায়? বলে তোমার বাপের বাড়ি। সতী বলছে আমার বাপের বাড়ি অনুষ্ঠান, অথচ আমি জানি না। কেন? আমাদের নিমন্ত্রণ আসে নাই। মহাদেব বলছে নিমন্ত্রণ কোথার থেকে আসবে? সেই যে ঝগড়া হয়েছিল, সেই ঝগড়ার পর থেকে তো আর কোনো যোগাযোগ নাই, নিমন্ত্রণ নেই। সতী বলছে নিমন্ত্রণ না আসলেও আমি যাব, বাপের বাড়ি তো, বাপের বাড়ি বিনা নিমন্ত্রণেও যাওয়া যায়। মহাদেব বলছেন যাওয়া যায় যদি সেখানে প্রেম থাকে, প্রীতি থাকে। তোমার সঙ্গে তো আমার বিয়ে হয়েছে, আমার সঙ্গে ঝগড়া মানে তোমার সঙ্গেও ঝগড়া। আনলে তুমি তার সব থেকে ছোট মেয়ে, আদরের মেয়ে, তোমাকে তো নিমন্ত্রণ দেওয়া উচিত ছিল না। আমাকে দেও কার না দেব, তোমাকে তো নিমন্ত্রণ দেওয়া উচিত ছিল। বা কোনো লোক পাঠিয়ে বলতেন যা সতীকে নিয়ে আয়, তাও তো করলেন না শ্বশুর মশাই। অতএব বিনা নিমন্ত্রণে ওখানে যাওয়ার দরকার নেই। সতী বলছেন জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদিমপি গরীয়সী, আমার জন্মভূমি, আমি তো যাবই যাব। যেও না সতী, যেও না। কারণ তোমার বাবা যদি আবার আগের মতন আমার বদনাম করতে শুরু করে, দুর্নাম করতে শুরু করে, আমার চরিত্র নিয়ে সমালোচনা করতে শুরু করে, তাহলে তুমি তো সহ্য করতে পারবে না। আচ্ছা, নন্দী যাই হোক সহ্য করেছিল, দাঁড়িয়ে সাপাসাপিও হয়ে গেছিল, তুমি তো সহ্য করতে পারবে না, তোমার মৃত্যু সমতুল্য দুঃখ উৎপন্ন হবে। অতএব সেখানে যাওয়ারই দরকার নেই। যেখানে থেকে দুঃখ উৎপন্ন হবে সেখানে যাওয়ার দরকার নেই। যেখানে গেলে সম্মান পাওয়া যায় না, আদর পাওয়া যায় না, মর্যাদা পাওয়া যায় না, তোমার কোনো দামই সেখানে থাকবে না, তো সেখানে গিয়ে কি করবে? দরকার নেই যাওয়ার। মহাদেব বুঝিয়ে সুজিয়ে তপস্যা করতে চলে গেছেন। ইনি তো রোজ তপস্যায় আছে, চলে গেছেন। সতী কি করছেন? তিনি একাই রওনা হয়ে গেছেন বাপের বাড়ি যাওয়ার জন্য। আচ্ছা, ভুলে বাবা ধ্যানের দ্বারা জানতে পারলেন, বুঝতে পারলেন। তিনি যখন নন্দী ভিরিঙ্গিকে বলছেন, নন্দী ভিরিঙ্গি দেখ দেখ তোদের মা চলে যাচ্ছে হরিদ্বারে। একা একা গিয়ে যদি ওখানে উপস্থিত হয়, শ্বশুর বাড়ির লোকেরা আরো দুর্নাম করবে আমার। বলে দেখো দেখো, একটু কাণ্ড জ্ঞান নাই ভুলে বাবার। মেয়েটা কৈলাস পর্বত থেকে একা একা চলে আসলো, একটা লোক সঙ্গে দিতে পারলো না। মানুষের কাজই হলো সমালোচনা করা। অতএব নন্দী বিরিঙ্গি যা, তোরা ঢাক ঢুল বাজিয়ে পালকির মধ্যে বসিয়ে তোদের মাকে দিয়ে পৌঁছিয়ে দিয়ে যা। ওর যখন এতই যাওয়ার শখ হয়েছে, যা। ঢাক ঢুল বাজিয়ে তো নিয়ে গেলেন, দিয়ে দিলেন। সতী যাওয়ার পরে মাকে প্রণাম করলেন, বোনদের সঙ্গে সাক্ষাৎ করলেন। সেই আনন্দ নেই, সেই ভালোবাসা নেই আগে যা ছিল। কারণ এই জগতে সবাই স্বার্থের ভোকার। মা বাবা কোথায় গো? দেখতে পাচ্ছি না। মনে হয় তিনি যজ্ঞশালায় আছেন, যজ্ঞ কার্যে ব্যস্ত আছেন। যজ্ঞ কার্যে যাই তাহলে। যজ্ঞ কার্যে যখন গিয়েছেন তখন দেখছেন বাবা ওইখানে যজ্ঞশালায় ঘুরতেছেন। ওখান থেকে মেয়ে বাবা চোখ ঘুরিয়ে তাকাচ্ছেন লাল করে তেসরা নয়নে মেয়ের দিকে। মেয়ে তো বাবার চোখ দেখে বুঝতে পেরেছে বাবা তো বড় রাগী, রেগে আছেন। যাক, আস্তে আস্তে বাবার কাছে যাই, গিয়ে কিছু বলবো। সতী দেখছেন ভুলে বাবার আসনটা কোথায়। সব দেবদেবীদের আসন দেওয়া আছে, নাম দেওয়া আছে, যজ্ঞের ভাগ, কাকে কি যজ্ঞের অংশ দেওয়া হবে, ভাগ দেওয়া হবে, সব দেওয়া আছে, কিন্তু ভুলে বাবার তো আসন নেই। তখন সতী রেগে গেছেন, বাবা তোমাদের জামাইয়ের আসনটা কোথায়? যে এই কথা বলছেন এমনি তো তেলে বেগুনে একেবারে কাটা গায়ে নুনের ছিটা পড়েছে। ওর আসন আমি দিব? ওর মতো দেওয়াদম? একমাত্র ব্রহ্মার কথায় আমি ওর কাছে তোকে বিয়ে দিয়েছিলাম, ও কি তোকে বিয়ে করার মতো উপযুক্ত ছেলে নাকি? বাস আরম্ভ হয়ে গেল শিবনিন্দা। তখন পার্বতী সতী কি বলছেন, বাবা এতদিন আমার মনে বড় গর্ব ছিল আমি একজন বৈষ্ণবের মেয়ে, কিন্তু আজ দেখলাম তোমার মধ্যে বৈষ্ণবতা বিন্দু মাত্র নেই। ওখানেই লেখা আছে বৈষ্ণব, বৈষ্ণবতর, বৈষ্ণবতম, এই তিনটের ব্যাখ্যা দেওয়া ছিল, নেই। আমি যখন এখান থেকে ফিরে আমি কৈলাসে যাব, তখন মহাদেব
তোমার গোত্র উচ্চারণ করে আমাকে ডাকেন, বলে ওগো দাক্ষায়ণী, দক্ষ রাজার কন্যা, ওগো দাক্ষায়ণী, বাপের বাড়ি গিয়েছিলে তো কি দেখে এসেছো? তখন আমি কি জবাব দিব? আজ যদি তুমি আমার জন্মদাতা পিতা না হইতে, আমি তোমারকে এখনই সংহার করতাম, জিহ্বা কাটতাম না, একদম গলা কেটে ফেলে দিতাম। কিন্তু তুমি আমার জন্মদাতা পিতা, তোমারই দেহ থেকে আমারই দেহ জন্ম হয়েছে, আমারই দেহ পেয়েছি, তাই এই দেহ নিয়ে আর এই পাপ দেহ নিয়ে আর কৈলাসে ফিরে যাব না। বসে গেলেন, বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুল হইতে অগ্নি প্রকট হয়ে গেল, আর সেই অগ্নিতে সতী মারা গেলেন। চতুর্দিকে হাহাকার উঠল, সতী মারা গিয়েছে। বাইরে তো ভূত পেরো তাল বেতাল ডাকিনী যুগিনী নন্দী ভিরিঙ্গি দাঁড়িয়েছিল। যখন শুনছে সতী মারা গিয়েছে, নন্দী বলছে চল, আমাদের মা আর নেই, তারা আমার মাকে মেরে ফেলে দিয়েছে, চল। সবাই এসে ঢুকে গেছে, যজ্ঞকুণ্ডে ধরে মারা শুরু করেছে, যে যাকে মারতে পারে শুরু করে দিয়েছে। ভৃগু ঋষি তখন নিরুপায় হয়ে দক্ষিণাবর্ত অগ্নিতে আহুতি প্রদান করলেন। আর করে তিনি তখন রিভু নামক অসংখ্য সৈন্য সৃষ্টি করলেন, বললেন এদেরকে মারো, বিদায় করো। ওই তারা তখন যজ্ঞের কাষ্ঠ, জ্বলন্ত কাষ্ঠ নিয়ে যুদ্ধ করতে শুরু করলো শিবের অনুচরের উপরে। শিবের অনুচরের কারণে হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, মাথা পেটে গিয়েছে, কত পলায়ত সজীবতী, যে পালিয়ে গেল সে বেঁচে গেল। আর সবার এইরকম অবস্থা হয়ে গেল। তখন তারা মায়ের খেয়ে পরাজিত হয়ে সেখান থেকে কৈলাসে রওনা হলো। মহাদেবের কাছে সংবাদ দিলেন। মহাদেব তখন ক্রোধে মাথার থেকে জটা ছিঁড়ে ফেললেন, সেই জটার থেকে সৃষ্টি হলেন বীরভদ্র। মহাদেব ত্রিশূল হাতে দিয়ে দিলেন, যাও তাদেরকে গিয়ে শাস্তি প্রদান করো, এরা চরম অপরাধ করেছে, চরম পাপ করেছে, অতএব তাদের পাপের শাস্তি তাদেরকে দিতে হবে। নন্দী ভিরিঙ্গি আদি সবাইকে নিয়ে উপস্থিত হলেন বীরভদ্র। আরম্ভ করলেন তাণ্ডব যুদ্ধ। প্রথমে গিয়ে প্রস্রাব করে দিলেন যজ্ঞতে, যজ্ঞের অগ্নি বন্ধ করে দিলেন, যাতে আর যজ্ঞকুণ্ডতে কেউ সৃষ্টি করতে না পারে। তারপরে যজ্ঞের রশি কেটে দিলেন, যজ্ঞের বাঁশ কেটে দিলেন। তারপরে ঋত্বিকদেরকে ধরে ধরে মারতে শুরু করলেন। ভৃগু ঋষিকে ধরে এক টান দিয়েছেন, দাড়ি সব ছিঁড়ে ফেলে দিয়েছেন। ভৃগু ঋষি দৌড়ে পলায়ন। ভগ নামক চণ্ডকে ধরেছেন, ধরে দুই চক্ষু আঙ্গুল ঢুকিয়ে টান মেরে তুলে ফেলে দিয়েছেন। পুষ্য নামক সূর্যকে ধরে পাথর দিয়ে দাঁত সব ভেঙে দিয়েছেন। এইভাবে আর দক্ষকে ধরে একেবারে বলিচ্ছেদ দিয়ে দুই টুকরা করে অগ্নির মধ্যে সোয়াহা মাথা কেটে ফেলে দিয়েছে। এইভাবে তখন দেবতারাও পরাজিত হয়ে গেলেন বীরভদ্রের কাছে। হাত ভেঙে গেল, পা ভেঙে গেল, মাথা ফেটে গেল, কত রকমের যে কত কিছু হলো। সবাই তখন নিরুপায় হয়ে ব্রহ্মার কাছে গেলেন। আর ব্রহ্মার কাছে গিয়ে বলছেন, দেখো আপনার ছেলে আমাদেরকে নিমন্ত্রণ করলো দক্ষ, তার যজ্ঞতে গেলাম, আমরা যজ্ঞের উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করলাম, খাওয়া দাওয়া করব, দক্ষিণা কাপড় চোপড় পাবো, ভান্ডারায় গেলাম নিমন্ত্রণ পেয়ে, আর দেখো আমাদের এই অবস্থা। অতএব আমরা যাতে ভালো হই, সুস্থ হই, তার একটা উপায় করো। বলেন যে দেখো ভালো সুস্থ হওয়ার উপায় তো আমার কাছে নেই, কারণ মহাদেব হলেন সংহারকর্তা, আর সংহারকর্তা একবার এগিয়ে গেলে তাকে কে রক্ষা করতে পারে? সে ত্রিভুবন সংহার করতে পারে। ভালো করতে গেলে যাও বিষ্ণুর কাছে, বিষ্ণু হলেন পালনকর্তা, তিনি তোমাদেরকে পালন করবেন, ভালো করবেন। বিষ্ণুর কাছে যখন গেলেন, বিষ্ণু বলছেন যেখানে আমি যাই নাই সেখানে তোমরা কেন গেলে ভান্ডারা খেতে? যেখানে ব্রহ্মা যায় নাই সেখানে তোমরা কেন গেলে ভান্ডারা খেতে? যেখানে মহাদেব যান নাই সেখানে তোমরা কেন গেলে ভান্ডারা খেতে? এত ভান্ডারা খাওয়ার লোভ কেন? এত দান দক্ষিণা পাওয়ার লোভ কেন? লোভে পরেই তো তোমাদের এই অবস্থা হয়েছে। এখন দেবাদিদেব মহাদেব ক্রোধিত আছেন, আমরা কিচ্ছু করতে পারবো না, কারণ আমরা তিনেই এক আর একেই তিন, আমরা কেউ কাউকে ছাড়া নয়। কি করব? যা হবার তো হয়ে গেছে, একটু উপায় করুন। উপায় হলো একটাই, মহাদেবকে প্রসন্ন করা। মহাদেবকে প্রসন্ন করাই হলো একটা উপায়।
দেখো মহাদেবের এক নাম হলো আশুতোষ, তিনি অল্পতে সন্তুষ্ট হয়ে যান, দুই একটা স্তুতি ভক্তি করলেই সন্তুষ্ট। অতএব মহাদেবের যশ গুণগান কীর্তন করে করে তোমরা সব কৈলাসে যাও, মহাদেব সন্তুষ্ট হলে তোমাদের আবার সব সমস্যা সমাধান হয়ে যাবে, হাত ভাঙ্গা পা ভাঙ্গা মাথা পাটা যা কিছু আছে সব ঠিক হয়ে যাবে মহাদেবের কৃপায়। আর মহাদেবের কাছে মৃত্যুঞ্জয় মন্ত্র আছে, তিনি মরা লোককেও জীবিত করতে পারেন, আবার জীবিত লোককে মারতেও পারেন, দুটাই তিনি করতে পারেন। অতএব তার সন্তুষ্টের জন্য, তার খুশির জন্য, তার প্রসন্নতার জন্য তার কাছে যাও। তখন রওনা হয়েছেন মহাদেবের গুণগান করতে করতে। জয় জয় শিব শঙ্কর মহেশ্বর, জয় জয় শিব শঙ্কর, জয় জয় শিব শঙ্কর মহেশ্বর, জয় শম্ভু জয় শম্ভু, জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বর, জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বর, জয় জয় শিব শঙ্কর মহেশ্বর, জয় শম্ভু জয় শম্ভু, জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বর, জয় শম্ভু দিগম্বর, শশী শেখরম মুন্ড মালেশ্বর, কৈলাস বিহারী মহেশ্বর, জয় শম্ভু জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বর, জয় শম্ভু ত্রিপুরারি পশুপতি, ত্রিপুরারি গঙ্গাধর, পশুপতি ত্রিপুরারি ত্রম্বেশ্বরম উমা প্রাণেশ্বর, জয় শম্ভু জয় শম্ভু, জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বর, জয় শম্ভু নীলকণ্ঠ কন্দর পলুকেশ্বর, আর নীলকণ্ঠ কন্দর পলুকেশ্বর, আশুতোষ প্রভু ভালে চন্দ্রধার, আশুতোষ প্রভু ভালে, জয় শম্ভু জয় শম্ভু, জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বর, জয় শম্ভু नागेश्वरम महाकालेश्वरम आरे नागेश्वर महाकालेश्वर रामेश्वरम प्रभु बुद्धीश्वरम राम नंदीश्वरम जय शंभु दिगंबर भूतेश्वरम जय शंभु कामेश्वरम प्रभु भूपेश्वरम ओ कामेश्वरम प्रभु
প্রভু গোপেশ্বরম, ভূতেশ্বরম প্রভু চাকলেশ্বরম, জয় শম্ভু জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বরম, যমেশ্বরম প্রভু কুণ্ডেশ্বরম, বনকান্ডি মহাদেব ভম ভম ভম, ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। এইভাবে ভুলে বাবার যশ গুণগান করতে করতে সমস্ত দেবগণ কৈলাস পর্বতে উপস্থিত হয়েছেন। মহাদেবকে স্তুতি ভক্তি প্রণতি করলেন। ব্রহ্মা গিয়ে উপস্থিত হলেন। ব্রহ্মা বললেন, ওহে দেবাদিদেব মহাদেব, যা হবার হয়ে গেছে, আজকে থেকে নতুন একটা নিয়ম আমি করলাম। যজ্ঞশালাতে যে সমস্ত দ্রব্য পড়ে থাকবে, যজ্ঞ করার শেষে সেই সমস্ত দ্রব্যের মালিক হবেন আপনি। সেই সমস্ত দ্রব্যের মালিক হবেন আপনি। এই সিদ্ধান্ত স্থাপন করে দিলেন। আচ্ছা, ঠিক আছে। এখন যাদের হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, মাথা ফেটে গেছে, তাদের সুস্থ হোক, ভালো হোক। আমার পুত্র যাতে পুনরায় জীবিত হয়। ওর তো মাথায় কেটে ফেলে দিয়েছে যজ্ঞকুণ্ডে। যা উত্তর দিকে মাথা দিয়ে কোনো প্রাণী শয়ন থাকলে নিয়ে আসো। গিয়ে একটা ছাগল পাওয়া গেল, ছাগলের মাথায় এনে লাগিয়ে দিলেন, আর তিনি মন্ত্র বলে দিলেন, জীবিত হয়ে গেলেন। দক্ষ প্রজাপতি তখন ছাগলের মাথা পেলেন। ছাগলের মুন্ড পেয়েও তিনি তখন স্তুতি প্রণতি করলেন মহাদেবকে। আচ্ছা, আগে যদি প্রণাম করতে তাহলে এই অবস্থা হইতো না। সেই প্রণাম করলে তো শেষে, ওই জন্য বলে না, গাধা জল ঘুলিয়ে তারপরে খায়, পান করে। সাধুগুরু বৈষ্ণবরা আদরের বস্তু। যেখানেই সাধুগুরু বৈষ্ণবের অনাদর, সেখানেই বিনাশ, সেখানেই পতন হয়েছে। এখানে তাই প্রমাণ দেখানো হয়ে গেল। কারণ মহাদেব তো পরম বৈষ্ণব। বৈষ্ণবানাম যথা শম্ভু বলা হয়েছে। ভাগবতে বলছেন যে মহাদেবের থেকে শ্রেষ্ঠ বৈষ্ণব আর কেউ নেই। এত শ্রেষ্ঠতা দিয়েছেন। সমস্ত বৈষ্ণবগণের মধ্যে শ্রেষ্ঠ হলেন মহাদেব। সমস্ত নদীর মধ্যে শ্রেষ্ঠ হলো গঙ্গা, সমস্ত পত্রের মধ্যে শ্রেষ্ঠ তুলসী, আর সমস্ত পুরাণের মধ্যে শ্রেষ্ঠ ভাগবত। প্রমাণ দেখাইতে গিয়ে বর্ণন করলেন। মহাদেবের কৃপায় যাই হোক সুস্থ হলো সবাই। মহাদেব সতীকে দর্শন করে মৃতদেহ বিভোর হয়ে গেলেন বিরহ বেদনায়। সতীর দেহ কুলে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করলেন। পৃথিবীর দেবী মহাদেবের ভার সহ্য করতে পারছেন না। তাণ্ডব নৃত্যের বেগ ভগবান বিষ্ণুর কাছে গেলেন, আরাধনা করলেন, ভগবান বিষ্ণুকে প্রার্থনা করলেন। ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর এক একটা অঙ্গ কেটে কেটে ফেলতে ফেলতে এই 51টা সিদ্ধপীঠ আমাদের হয়েছিল। এইভাবে এই সতীদেহর কথা আলোচনা করলেন। আচ্ছা, তারপরে বললেন মহাদেব বুঝতেও পারলেন না যে কখন সতীর অঙ্গ যে তিনার দেহ থেকে বিলুপ্ত হয়ে গেছে, সেটাও তিনি বুঝতে পারলেন না। তথাপিও তিনি নৃত্য করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন। কখন যে পরনের বসন কুলে তিনি দিগম্বর হয়ে গেছেন তাও তিনি বুঝতে পারেন নাই। মহাদেব চলছেন চলছেন। ভৃগুবংশীয় সেই ভৃগুকুচ্চ নামক স্থান দিয়ে রওনা হয়ে যাচ্ছেন। তখন সমস্ত ব্রাহ্মণ কন্যাগণ তারা মহাদেবের পিছনে পিছনে কামবানে পীড়িত হয়ে দৌড়তে শুরু করেছেন। এই দৃশ্য দর্শন করে বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। আর তখন তিনি কি করলেন?
ওই ভৃগু ঋষি আদি ব্রাহ্মণগণ মহাদেবকে অভিসম্পাদ দিয়েছিলেন, যে অভিসম্পাদের কারণে মহাদেবী শিবলিঙ্গ দেহ থেকে স্খলিত হয়েছিল, পতিত হয়েছিল। পরবর্তী সময়ে মহাদেব সেই শিবলিঙ্গ ব্রহ্মা এসে পার্বতীর জুনিপীঠ তৈরি করে তার মধ্যে স্থাপন করে পূজা করেছিলেন, এবং সেই থেকে শিবলিঙ্গ পূজার প্রচলন শুরু হয়েছিল। এটা জনশ্রুতি হইতেই পাওয়া যায়। এই স্থানে আমরা দক্ষযজ্ঞ লণ্ডভণ্ডের কথা বিশ্রাম দিয়ে আমরা আরো সামনে অগ্রসর হচ্ছি।